বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ইন্ডিয়া বনাম ইংল্যান্ড, ইন্ডিয়া বনাম থাইল্যান্ড, বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান। বিষয় হলো আজকে ইম্পর্টেন্ট দিন ভারত এবং বাংলাদেশের জন্য। দুটি করে ম্যাচ আছে, দুটি ইম্পর্টেন্ট। তবু বাংলাদেশের জন্য মহিলাদের যে ফুটবল আছে সেখানে বাংলাদেশ ভার্সেস তুর্কমেনিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচ অতটা গুরুত্বপূর্ণ না বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ মহিলা দল অলরেডি তারা কোয়ালিফাই করে গেছে এশিয়ান কাপে। তারা পঞ্চম দল হিসেবে কোয়ালিফাই করে গেছে। তবে আজকের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে, তাহলে একটা আলাদা কনফিডেন্স তারা পাবে। তো আজকের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের লজ্জাজনক হার, অ্যাকচুয়ালি লজ্জাজনক না, হাস্যজনক হার। শ্রীলঙ্কা টার্গেট দেয় 245 রানের, তার এগেনস্টে বাংলাদেশ 16 ওভারে প্রায় 100 করে দেয় 1 উইকেট হারিয়ে। কিন্তু 16 থেকে 20 ওই 4 ওভারের ভেতরে বাংলাদেশ পুরোপুরি শেষ হয়ে যায়। তো বাংলাদেশের আজকে কামব্যাক করার সময়, আজকে কামব্যাক করতে হবে। যদি সিরিজ জিততে না পারলে কমসে কম আজকের ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে হবে। এরপরে ফাইনাল ম্যাচ থাকবে, তৃতীয় ওয়ানডে ম্যাচ। তো বাংলাদেশের কি পরিবর্তন হতে পারে? আমার মনে হয় কোনো পরিবর্তন হওয়ার দরকারই নেই, কারণ বাংলাদেশ দল ভালো খেলেছে। প্রথম 50 ওভার বাংলাদেশ ভালো বল করেছে, তারপরে প্রথম 16 ওভার ভালো ব্যাটিং করেছে। মিডিলে একটু জাস্ট ওই 3 ওভারের ভেতরে যে 6 উইকেট চলে যায়, সেখানেই বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। তারপরে শেষের দিকে কিছু রান করলেও 60-65 রান, কিন্তু সেই রান জয়ের জন্য কোনো মানে হয় না, সেই সময় জয় হয় না। জাকের আলী অনেক একাই 51 করেছে সম্ভবত। তো যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা রইল, আজকের ম্যাচ জিতুক বাংলাদেশ এবং সিরিজে ফিরুক। আজকের দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, চতুর্থ দিনের খেলা। ইংল্যান্ড এই মুহূর্তে ব্যাকফুটে আছে, ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে। 244 রানের লিড অলরেডি ইন্ডিয়ার হয়ে গেছে। তো ইন্ডিয়া চাইবে আজকে আরও 250 থেকে 300 করে মিনিমাম 500 রানের টার্গেট ইংল্যান্ডকে দিতে, তাহলে ইংল্যান্ডকে এই ম্যাচ হারানো যাবে। আজকের তৃতীয় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ড উমেন্স ম্যাচ, থাইল্যান্ডে হবে এই ম্যাচ সন্ধ্যা 6টায়। তো বিষয় হলো যে ভারতীয় মহিলাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের মহিলারা কোয়ালিফাই করে গেছে এশিয়ান কাপে, কিন্তু আমাদের ভারতীয় মহিলাদেরকে কোয়ালিফাই করতে হবে, তার জন্য থাইল্যান্ডকে হারাতে হবে। এখনও পর্যন্ত গ্রুপে পয়েন্ট টেবিলে সবার ওপরে ইন্ডিয়া, কিন্তু থাইল্যান্ড যথেষ্ট ভালো দল, ভারতীয় মহিলাদের তুলনায় তাদেরকে হারাতে হবে। এখনও পর্যন্ত ইন্ডিয়া একটা গোলও খায়নি, 20 গোল দিয়েছে 3টি দলকে। তো আজকে গোল কম দিক, কিন্তু ম্যাচ জিতুক, আমি এতটুকু চাই। এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে যদি কোয়ালিফাই করে যায়, তারপরে সুযোগ থাকছে বিশ্বকাপ 2027 ব্রাজিল উমেন্স বিশ্বকাপে পার্টিসিপেট করার। তো এইবার আসেন আজকের চতুর্থ ম্যাচ, সেটা হলো বাংলাদেশ ভার্সেস তুর্কমেনিস্তান। যাই হোক, বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে গেছে। আশা করি আজকে ভারত বাংলাদেশের যে ম্যাচ, সবগুলোতে মোটামুটি পজিটিভ রেজাল্ট আসবে। বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে হবে, কামব্যাক করতে হবে, কারণ শ্রীলঙ্কান ফ্যানরা নাগিন ডান্স দেখিয়েছে বাংলাদেশি দর্শকদেরকে, আমরা স্টেডিয়ামে দেখেছি। তার বদলা আজকে নিতে হবে। বাংলাদেশ যেই ভুলটা করেছে প্রথম ম্যাচে, সেটা যদি না করে তাহলে আমি মনে করি ম্যাচ জিততে পারবে, কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ ম্যাচেই ছিল, হঠাৎ করে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতীয় মহিলাদের জন্য, কারণ কোয়ালিফাই করতে হবে এশিয়ান কাপে। আজকের ম্যাচ হারলে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে না। আপনাদের মতামত জানাবেন। ভারত বনাম ইংল্যান্ড, ভারত বনাম থাইল্যান্ড, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান, কোন কোন দল জিতছে আজকে সন্ধ্যায় আমরা রেজাল্ট পেয়ে যাব। ভালো থাকবেন সবাই।